হাই ফ্রেন্ডস, কেয়া ডেলি ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে হচ্ছে আগস্টের 6 তারিখ, আর আজকে সকাল থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, ফার্স্টেই সকালে ঘুম থেকে উঠে ছেলেকে ফ্রেশ করে দিয়েছি, তারপরে চলে এসেছি আমি বিছানা গোছাতে। তো বিছানাটা ম্যাক্সিমাম দিনই আমার হাজব্যান্ড গোছায়, আজকে যেহেতু ওর একটু তাড়া আছে সেই কারণে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। তো দেখো, বিছানাটা সুন্দর করে আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু আমাদের এখানে মেঘলা আর বৃষ্টি হচ্ছে, সেই কারণে দেখো আজকে জামা কাপড় কাচা হয়নি, সেই জন্য একপাশে জড়ো করে রাখা আছে বালতির মধ্যে। আর দেখো, এখানে চলে এসছে কিছু হনুমান। তো এখন সেই হনুমানগুলোকে লাড্ডু খাওয়ানো হচ্ছে। তো বাবা ওই লাড্ডুগুলো হনুমানকে দিচ্ছে, আর ছেলে বাবার কোল থেকে দেখছে। তো দেখো, এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমাদের এখানে অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। তো আজকে বৃষ্টি হচ্ছে বলে সকালে আজকে আমাদের মেনুতে রয়েছে খিচুড়ি আর বেগুনি, আর দুপুরের জন্য আজকে ডিম রান্না হবে। তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, সকালে টিফিন করবো এখন খিচুড়ি আর বেগুনি আর আলুর দম আর ঘি, এই দিয়েই আজকে টিফিনটা করব। তাই জন্য দেখো, সুন্দর করে আমার থালাটাকে সাজিয়ে নিয়েছি। তো চলো এখন এটাকে খেয়ে নিই। আর দুপুরে আজকে লাঞ্চে ছিল ডাল, ডিমের তরকারি, এই ছিল আজকে লাঞ্চে। তো যাই হোক, তারপরে দেখো সন্ধ্যাবেলাতে ওকে একটু মোমো নিয়ে আসতে বললাম, আর আমার খুব মোমো খেতে ইচ্ছে হচ্ছিলো, অনেক দিন হয়ে গেল মোমো খাই না, তাই জন্য মোমো খেতে খুব ইচ্ছে হচ্ছিলো, তাই জন্য ওকে বলেছি। তারপরে ও মোমো নিয়ে এসেছে। তো সেই মোমোটাকে সুন্দর করে প্লেটে ঢেলে নিয়ে খেয়ে নিলাম। তারপরে দেখো, এটা পরের দিন সকালে, এটা হচ্ছে 7 তারিখ আগস্টের। তো এখন আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি। এখন যাব, ছেলেকে নিয়ে যাব ভ্যাকসিন দিতে। তো ওর এটা ওই 16 মাস থেকে যেটা 24 মাসের মধ্যে দেয় যে ভ্যাকসিনটা, তো ওই ভ্যাকসিনটাই ওকে দেওয়াতে নিয়ে যাচ্ছি। তো বেচারাকে দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছি, আর আমার মাকেও আসতে বলেছি, আমার মাও চলে এসেছে। তো এখন যাব ভ্যাকসিন দিতে। তাড়াতাড়ি করে দাও। তুমি এখন কোথায় যাচ্ছ? প্যাক নিতে? দিদাঙের কোলে করে প্যাক। এই চ, হাই। আমার তোর হাই উঠছে। আচ্ছা, তো এখান থেকে আমরা এখন টোটো ধরে যেখানে এখন ভ্যাকসিন দিচ্ছে সেখানে যাব। দেখো, বলতে বলতে টোটোও পেয়ে গেছি, আর টোটোতে উঠেও পড়েছি। আর মাকে আসতে বলেছি, কারণ আজকে ওর 3টে ভ্যাকসিন দেবে, আর ও এত কান্নাকাটি করে আর ওর শরীরটা এত খারাপ করে, আমি ওকে একা একা সামলাতে পারবো না, সেই জন্যই মাকে আসতে বলেছি। আর দেখো, এই যেখানে ভ্যাকসিন দিচ্ছে তার পাশে একটা শিব মন্দিরও আছে। তো দেখো, আমরা এখানে পৌঁছেও গেছি। এখন এখানে কার্ড জমা দেবো, কার্ড জমা দিয়ে তারপরে বসবো, তারপরে যখন আমাদেরকে ডাকবে তখন গিয়ে ভ্যাকসিনটা নেব। ছেলে দেখো এখানে এসে ওর মতো একটা ছোট্ট বাচ্চা পেয়ে গেছে, তো তার সঙ্গেই ও এখন খেলা করছে। আর ওকে তো আগে কখনো দেখেনি, সেই জন্য দেখো ওর সঙ্গে খুব মজাও করছে। যাই হোক, তারপরে দাদা দাদা করেও চিল্লাচ্ছিল। তো দেখো ওরা দুজনা কি করছে, আমি সেটাকে ক্যাপচার করেছি, যে ওরা বাচ্চা তো ওদের ভাষা, ওদের কথা, মানে ওদের সব কিছু ওরাই বুঝতে পারে, আমরা তো আর বুঝতে পারি না। তো দেখো ওরা কি সুন্দর মজা করছে। কোথায় যাচ্ছিস? বুনুকে একটু হাত ধরো তো। বুনুকে একটু হাত ধরো। বুনুকে হাত ধরো, এটা আদর করো। বুনুকে আদর করো তো, একটু গলা ধরে আদর করো। তোমার ছেলে, তোমার মেয়ে ছেলে তোমার না, তারপরে দেখো, খেলা করতে করতে ওকে ওর নাম ধরে ডাকলো, তখন গিয়ে ওর ভ্যাকসিনটা নিলাম। তো ভ্যাকসিন নেওয়ার সময় ও খুব কান্নাকাটি করেছে। তো দেখো এখনও কান্না করছে, আর মা ওকে একটু ভোলানোর চেষ্টা করছে। তারপরে দেখো একটুখানি পরে ও ভুলেও যাবে।
তারপরে দেখো এখন কত সুন্দর খেলা করছে একা একাই, মনে হচ্ছে না যে ও ইঞ্জেকশন নিয়েছে। যেও না। তারপরে ওকে ভ্যাকসিন দেওয়ার পরে আধা ঘন্টা আমাদেরকে বসতে বললো, আমরা আধা ঘন্টা বসলাম। তারপরে ওকে একটা ভিটামিন অয়েল খাওয়ালো, খাইয়ে আমাদেরকে ছেড়ে দিল। তো আমরা তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে ওর পায়ে তখন আস্তে আস্তে ব্যথা হচ্ছে, তাই জন্য ওকে ভোলানোর জন্য দোলনায় একটু দোল খাওয়ানো হলো। তারপরে ওকে খাবার খাইয়ে দুপুরবেলা ঘুম পাড়িয়ে দেওয়া হলো। তারপরে ঘুম থেকে উঠে আর পায়ে নামাতে পারছে না ছেলে, তারপরেও পা নামিয়ে একটু হাঁটাচলা করার পরে ব্যথাটা একটু কমলো। তারপরে একটু খেলাধুলো করলো। আর সন্ধ্যের পর থেকে না ওর প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো পায়ে, আর খুব কান্নাকাটি করছিল। তো মা ওকে ভোলালো, ভুলিয়ে ওকে একটু ঘুম পাড়ালো, আর ও এখন ঘুমাচ্ছে। আর আমি সেই ফাঁকে রাত্রে রান্নাটাও করে নেব। তো রাত্রেবেলা আজকে বেশি কিচ্ছু করব না, আজকে একটুখানি আলু সেদ্ধ, ভাত আর ডিম সেদ্ধ আর পটল ভাজা করব, এই করব। আর বাবা আর অভিজিতের বাবা দুজনা রুটি খাবে, তো রুটির তরকারি করে রেখে গেছে রান্নার কাকিমা, আর পটল ভাজা দিয়ে খেয়ে নেবে। আর আমরা ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর পটল ভাজা দিয়ে রাত্রেবেলা খেয়ে নেবো আমি আর মা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলে ভিডিওতে একটা লাইক করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।